নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি উচ্ছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা গরম গরম ভাতে প্রথম পাতে অসাধারণ লাগে খেতে। যেটা ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবেন। যারা উচ্ছে পছন্দ করেন না, গ্যারান্টি দিচ্ছি ওদেরও ভালো লাগবে। প্রথমে উচ্ছেটা খুব ভালো মতো ধুয়ে আমি মাঝখান দিয়ে কেটে দেখে নিলাম পোকা আছে কিনা। তারপরে গোল গোল করে কেটে নিলাম। বেশি পাতলা করে কাটবেন না, একটু মোটা করেই কাটবেন। বেশি পাতলা করে কাটলে কী হয়, উচ্ছেগুলো ভেঙে ভেঙে যায়। তাই একটু মোটা মোটা রেখে আমি উচ্ছেগুলো কেটে নেব। দেখুন, একটা উচ্ছে আমার কাটা হয়ে গেল। আমি আরেকটা উচ্ছে একই রকমভাবে কেটে নিচ্ছি। উচ্ছের রেসিপিটা আমার মতো করে অবশ্যই একবার ট্রাই করবেন। একটু অন্যরকমভাবে আজকে চেষ্টা করেছি, গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সবাইকার ভীষণ পছন্দ হবে। দেখুন, আমার প্রত্যেকটা উচ্ছেই কিন্তু কাটা হয়ে গেল। এবার এটা একটা বাটির মধ্যে নিয়ে নুন আর হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবেন। চেষ্টা করবেন উচ্ছেটা 10 থেকে 15 মিনিট মতো রাখার। তাতে কী হবে, উচ্ছে থেকে জল বেরোবে, আর সেই জলটা যদি আমরা ফেলে দিই তাহলে উচ্ছের তিতকুটে ভাবটা কিন্তু কেটে যায়। হাতে যদি সময় থাকে তাহলে আপনি 20-25 মিনিট রাখতেই পারেন। যদি সময় খুব কম থাকে তাহলে মিনিমাম 10 মিনিট রাখার চেষ্টা করবেন। এদিকে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। আমি সাদা তেলেই করবো রান্নাটা। দিয়ে আমি 10 টাকা যে চীনাবাদামগুলো হয় সেগুলো এনেছি বাজার থেকে। সেগুলো আমার তো ড্রাই রোস্ট করাই থাকে। সেই বাদামগুলো আমি তেলে দিলাম। দিয়ে দিলাম হচ্ছে আমি 3 কোয়া হচ্ছে রসুন, আর দিয়ে দেবো 1/2 ইঞ্চি মতো আদা, কাঁচা লঙ্কা দেবো 2টো মতো। দিয়ে এটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে আমি 1 চামচ মতো গোটা ধনেও দিয়েছি। আপনারা চাইলে গোটা ধনে না দিয়ে গুঁড়ো ধনেরও ব্যবহার করতে পারেন। আমি গোটাটাই দিয়েছি মশলাতে। এবার আমি পুরো মশলাটা তুলে নিলাম। তুলে ঠান্ডা করে এটা দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। এবার যে উচ্ছেগুলো আছে সেগুলো ভালো মতো, দেখুন জল বেরিয়েছে, ভালো মতো হাতের সাহায্যে চিপে চিপে তেলে দিয়ে দেবো। চেপে চেপে দিলে উচ্ছের তিতকুটে ভাবটা কিন্তু জলটা ফেলে দিলে অনেকটাই বেরিয়ে যায়। উচ্ছেগুলো বেশ এপিট ওপিট করে ভালো মতো ভাজা ভাজা করে নেবো। বেশি যাতে কালো হয়ে না যায় লক্ষ্য রাখতে হবে, কিন্তু যাতে কড়া হয় আর লাল লাল হয়। দেখুন, প্রত্যেকটা উচ্ছে আমি এরকমভাবে করে দিয়ে এপিট ওপিট দুপিটি একটু ভালো মতো ভাজা ভাজা করে নেব। আর অন্যদিকে আমি মশলাটা পেস্ট করে নেব। যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে একটা টমেটো। একটা মাঝারি সাইজের টমেটো আমি 2 ভাগ করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 2 চামচ মতো জল দিয়ে একটা স্মুথ ব্লেন্ড করে নেব। আর এদিকে দেখে নেব আমার উচ্ছেগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার উচ্ছেগুলো কিন্তু আমি তুলে নেব। সব উচ্ছেগুলোই তুলে একটা বাটির মধ্যে কিন্তু রেখে দেবো। তারপর কড়াইতে আমার যেটুকু তেল থাকবে সেই তেলের মধ্যে আমি ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ মতো সাদা জিরে। ফোড়ন দিয়ে ফোড়নটা বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে। আমার রেসিপিগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্না করার উৎসাহ পাই। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা দেবো। আমি তো প্রথমেই মিক্সির বাটি ধোয়া অল্প জল দিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতেই পারেন। আমি এটা সুন্দর রঙের জন্য এটা দিয়েছি। দিয়ে গুঁড়ো মশলাগুলো খুব ভালো মতো কিন্তু আমাকে মিশিয়ে নিতে হবে। আমার রেসিপিগুলো যদি সামান্য হলেও ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করে দেবেন। আর এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, মশলাটা কিছুক্ষণ কষিয়ে ঢেকে রাখলাম মিনিট 2 মতো। যেহেতু বাদাম আছে বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না, কারণ নিচে তাহলে লেগে যাবে। দেখুন, মিনিট 2 পরে খুব সুন্দরভাবে মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম।
উচ্ছেগুলো দিয়েও ভালো মতো আমি উচ্ছের সাথে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। এরকমভাবে উচ্ছে অবশ্যই একবার ট্রাই করবেন, গরম গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে। উচ্ছে খেতে যারা পছন্দ করেন না তারাও একবার টেস্ট করে দেখতে পারেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন খুব ভালো মতো উচ্ছেটা আমি মশলার সাথে কষিয়ে নিলাম। সাইড থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর উচ্ছের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে জল। এই রান্নাটা যেহেতু আমি খুব একটা ঝোল ঝোল করব না, একটু গামাখা গামাখা করব, সেই অনুযায়ী কিন্তু আমি জলটা দেবো। আপনারা যদি মনে করেন যে রেসিপিটা একটু ঝোল ঝোল করবেন, মানে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি সবার আগে উচ্ছের সাথে মশলাটা কিন্তু খুব ভালো মতো একটু কষিয়ে নেব, তারপর কিন্তু এর মধ্যে আমি জলের ব্যবহার করব। দেখুন ভালো মতো এটাকে আমি হতে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো জলটা। জলটা কিন্তু আমি এখানে দিয়েছি ছোট যে চায়ের কাপগুলো হয় সেই চায়ের কাপের 1 কাপ মতো জল দিয়েছি। জল দিয়ে ভালো মতো একটু এটা ফুটতে দিতে হবে, মিনিট 2 মতো ফুটতে দেবো। মিনিট 2 পরে দেখুন দুর্দান্তভাবে কিন্তু এটা আমার কষে গেছে আর রেসিপিটা রেডিও হয়ে গেছে। কি অপূর্ব একটা কালার এসছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এবার এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে গরম গরম পরিবেশন করব, আর লাস্টে এর মধ্যে সামান্য একটু চিনি দেবো সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে। তাহলে বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন।